আজ আমি আপনাদের নিয়ে এসেছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সচিপাড়া ইউনিয়নে অবস্থিত একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান সচিপাড়া ডিগ্রি কলেজে। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1987 সালে আর শুরু থেকে এটি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পুরো এলাকায়। এখন প্রায় 2500 শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। তাদের পাঠদানে নিয়োজিত আছেন 32 জন অভিজ্ঞ শিক্ষক এবং সার্বিক পরিচালনায় সহযোগিতা করছেন 10 জন কর্মচারী। কলেজটির অবকাঠামোগত দিকটিও বেশ সমৃদ্ধ। বর্তমানে এখানে রয়েছে 5টি ভবন এবং 25টি শ্রেণীকক্ষ। প্রতিদিন এখানকার ক্লাসগুলো চলে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে। প্রতিষ্ঠানটির উন্নতির পেছনে নেতৃত্বের ভূমিকা সত্যি উল্লেখযোগ্য। সভাপতি হাসান আহমেদ টিপুর পরিচালনায় কলেজটি সবসময় সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ ময়ন কবির দায়িত্ব নেওয়ার পর। তার আন্তরিকতা, নেতৃত্ব গুণ এবং দিক নির্দেশনা কলেজটির সামগ্রিক চিত্র বদলে গেছে। শিক্ষার মান বেড়েছে, শিক্ষার্থীদের ফলাফল উন্নত হয়েছে এবং কলেজের শৃঙ্খলা আরো দৃঢ় হয়েছে। এর ফলে সচিপাড়া ডিগ্রি কলেজ এখন একটি পরিচিত এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু একাডেমিক পড়াশোনা নয়, এই কলেজে শিক্ষার্থী অংশ নিচ্ছে সাংস্কৃতিক কার্যক্রমে, নৈতিক শিক্ষা চর্চায় এবং সামাজিক দায়িত্ব পালনের উদ্যোগে। আমি ঘুরে দেখেছি এখানকার শিক্ষার্থীরা বইয়ে জ্ঞান ছাড়াও বাস্তব জীবনে ভালো মানুষ হয়ে গড়ে ওঠার চেষ্টা করছে। সত্যি বলতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য এখানেই, যখন শিক্ষার্থীরা কেবল পরীক্ষার ফল ভালো করে না, বরং সমাজের জন্য উপকারী হয়ে ওঠে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই কলেজ প্রশংসার দাবিদার। স্থানীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর প্রতীক এ বিষয়ে বিশেষ অবদান রেখেছেন। তার সহযোগিতায় কলেজের ভবনগুলো আজ আরো সুদৃঢ় হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে সুন্দর ও উপযোগী পরিবেশ। বন্ধুরা, আমার কাছে মনে হয়েছে সচিপাড়া ডিগ্রি কলেজ শুধু শাহরাস্তি বা চাঁদপুর জেলায় নয়, বরং সমস্ত বাংলাদেশের জন্য একদিন একটি মডেল কলেজ হয়ে উঠতে পারে। এখানে যেভাবে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার চর্চা চলছে, তাতে ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা সমাজের নেতৃত্ব দেবে। তাই আমি বলতে চাই, যদি কখনো সুযোগ পান, অবশ্যই একবার ঘুরে আসবেন সচিপাড়া ডিগ্রি কলেজ থেকে। আপনাদের কাছে এটি যেমন জ্ঞানার্জনের স্থান মনে হবে, তেমনি অনুভব করবেন এটি একটি প্রেরণার জায়গা। আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন নতুন জায়গার গল্প পেতে চাইলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।